হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর রাষ্ট্র যা বলে তা করে না, আর যা করে তার থেকে বেশি বলে। করতে হবে, প্রদান করতে হবে, আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আশাকর্মীদের দাবি মেনে নিতেই হবে, আশাকর্মীদের সমস্ত দাবি মেনে নিতেই হবে। আমাদের আন্দোলন চলছে চলবে, জিন্দাবাদ। বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মীদের ধর্নায় উত্তাল করিমগঞ্জ। রাজ্য সরকারকে মিথ্যাবাদী সরকার আখ্যা চন্দন চক্রবর্তীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বৃহস্পতিবার করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণের ধর্নাস্থলে এআইটিইউসির উদ্যোগে আয়োজিত আশা কর্মীদের বিক্ষোভ সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করলেন সিপিআই নেতা চন্দন চক্রবর্তী। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এআইটিইউসির ডাকে সারা ভারতবর্ষ জুড়ে আশা কর্মী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে বিক্ষোভ প্রদর্শন, র্যালি, আমরণ অনশন, কর্মবিরতি সহ একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। এরই সাথে সঙ্গতি রেখে আজ করিমগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করে এআইটিইউসি। বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখস্থ ধর্নাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন জেলার আশা কর্মীরা। এদিনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিলেন এআইটিইউসির রাজ্য কমিটির কার্যকরী সদস্য সিপিআই নেতা চন্দন চক্রবর্তী, বামপন্থীর ছাত্র নেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। আশা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ তাদেরকে সরকারিকরণ করার দাবি তুলেছেন তারা। এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে আসাম সরকারের ঘোষিত সর্বনিম্ন বেতন প্রদান করা, রাত্রিবেলা বা অন্যান্য সময়ে গর্ভবতী মহিলাদের কাছে গিয়ে পরিষেবা দেওয়ার জন্য আশা কর্মীদের জন্য সরকার কর্তৃক দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা করা, আশা কর্মীদের চিকিৎসা বাবদ সরকারকে দায়িত্ব নিতে হবে বলেও দাবি রাখেন তারা। মুখ্যমন্ত্রীর অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণ বন্ধ করতে হবে বলে দাবি তুলেছেন। শ্রমিক বিরোধী শ্রম সংহিতা কোড বাতিল করে নির্মাণ শ্রমিক কল্যাণ কোড রক্ষা করার জোরালো দাবি জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে নির্ধারিত র্যালি থাকলেও প্রশাসনের বাধায় র্যালি করতে পারেননি আশা কর্মীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে আমরা কিছু কর্মসূচি নিয়েছি, এরই মধ্যে একাধিক সভা হয়েছে। আজকে সরকারের কাছে আবেদন করেছিলাম র্যালি এবং একটা ধর্ণা প্রদর্শনে, তো সরকার র্যালি হতে দেননি। সরকার চাইছে যে আপনারা চেঁচামেচি করুন, অভুক্ত মানুষ ক্ষুধার জ্বালায় তাদের যে দাবি সেই দাবি নিয়ে আপনারা চেঁচামেচি করুন। আমরা আপনাদেরকে কিছু অন্যায় হলেও অন্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলতে আপনাদেরকে দেব না। আমরা অন্যায় করব, আমরা বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। কথা বলার অধিকার আপনাদের নেই। আজকে কোনো কর্মসূচি নিতে গেলে আগে পয়সা, তারপরে পারমিশন, এই হলো অবস্থা। এই ধরনের হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর রাষ্ট্র যা বলে তা করে না, আর যা করে তার থেকে বেশি বলে। ওই তো বলার কি আর শেষ আছে? গত পরশু দিনের আগের দিন দেখলাম আসামের বীর বিক্রম একজন ব্যক্তি, উনি নাকি আবার আসামের হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী, ওনার আবার স্ট্যাটাস আছে স্বাস্থ্যমন্ত্রী। লজ্জা করার দরকার নেই? ওনাকে লজ্জা করে না যে একজন আসামের, আমার মতাদর্শের সাথে হয়তো আমরা একমত না, কিন্তু যে জিনিসগুলো আজকে দরকার, একটা সততা, মিনিমাম সততা, সত্য কথা বলা, একটা মিথ্যাবাদী সরকারের, আরে আম গাছে তো আম হয়, আম গাছে তো আর জাম হয় না। এই সরকারের এই স্বাস্থ্যমন্ত্রী তিনি কি বললেন যে আশা কর্মী মাসে 300 টাকা, 3000 টাকা পায়, আরো কিছু সব কিছু নিয়ে মাসে 25-30 হাজার টাকা বোধ হয় না, ওই রকম 25-30 হাজার টাকা পেয়ে থাকেন। তো এত বড় মিথ্যা কথা বলার একটুকু মুখে আটকালো না? ওদের মুখে আটকালো না যে 25,000-30 হাজার টাকা যদি হতো তাহলে আজকে আশা কর্মীরা এই অনেক দূর দূরান্ত থেকে সকালবেলা 6টা-7টার সময় বের হয়ে এখানে আসতো না। তাহলে আজকে তাদের যে মুমূর্ষ অবস্থা,
এই আশা কর্মীরা রাত্রের অন্ধকারে প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলার পাশে গিয়ে দাঁড়ায় এবং তাকে হাসপাতাল টেনে আনে। এখানেই শেষ নয়, আমরা দাবি করেছি এই আশা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করে। অনেক আশা রাত্রের অন্ধকারে যেতে গিয়ে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছে। ওই আপনারা জানেন, আপনারা তো সাংবাদিক, ওই গত কয়েকদিন আগে করিমগঞ্জ হাসপাতালে আমি আপনাদের কাছে যদি বিচার দিই আপনারা কি বলবেন? আশার ভূমিকাটা কি? আশা একটা পেশেন্টকে নিয়ে আসবে, ডাক্তারের কাছে নিয়ে আসবে, এই তো। তাহলে এর বেশি সে তো আর ডাক্তারি পাস করেনি, এ তো অপারেশন করবে না। অপারেশন করলেন কি একে বিশ্বাস মা নামে কি কোন এক ডাক্তার করলেন, করে দেখলেন যখন শ্বাসকষ্ট দেখা দিয়েছে, তাকে তো আইসিইউতে পাঠানো উচিত ছিল, না পাঠিয়ে তিনি দরজা বন্ধ করে চলে গেলেন। এর মধ্যে সবাই আতঙ্কিত, তার আত্মীয় স্বজন যারা বাইরে, একজনে জিজ্ঞেস করছে কি হয়েছে, আশা কর্মী বলেছে বোধ হয় মারা গেছে। তো এখন আবার তাকে বলির পাঠা বানানো হচ্ছে। এই ডিপিএম, জয়েন্ট ডাইরেক্টর, XYZ সবাই শুনেছি তার বাড়িতে বাড়িতেই যাচ্ছে, তার উপরে নাকি একটা এজারও দেওয়া হয়েছে। আরে বাবা, এটা কি ধরনের আশ্চর্যের ব্যাপার! এত ডাক্তার না, তাদের উপরে বিভিন্ন রকমের জুলুম। অতীতে আমরা দেখেছি নিলামবাজার বা পাতারকান্দি, আশা কর্মী ডিউটি দিতে গেছে, মার খেয়েছে। করোনার সময় ঘরে ঘরে যখন যায় তখনও তাদের উপরে আক্রমণ এসেছে। যার জন্য তার নিরাপত্তা সুনিশ্চিত করা, দ্রুতগামী যান দেওয়া, যেখানে কোনো পেশেন্ট রাত্রের অন্ধকারে যখন খবর হয় সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে সেই পেশেন্টকে রিকভারি করতে পারে, তার জন্য। তো এই দাবিটা, এবং সরকারিকরণ করতে হবে। তাদের বেতন সরকারের ঘোষিত সর্বনিম্ন, আসাম সরকারের ঘোষিত সর্বনিম্ন যে বেতন, সেই বেতনটুকুনো দিতে হবে। নতুবা আগামী কিছুদিনের মধ্যেই পক্ষকালের পর আমরা সমস্ত গ্রামে গঞ্জে, আগেও বলা হয়েছে, আশাকর্মী কেউ যদি তুচ্ছভাবে দেখে তাহলে ভুল হবে। আশাকর্মীর ক্ষমতা অপরিসীম, সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাবে। সামনে নির্বাচন এসছে, প্রয়োজনে এরা নির্বাচন বয়কট করবে। আমরা এরই মধ্যে চিঠি দিয়েছিলাম আসামের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীর কাছে, আমরা চিঠি দিয়েছি হেলথ মিনিস্টারের কাছে, আমরা দিয়েছি ডিসির কাছে, আমরা দিয়েছি জয়েন্ট ডাইরেক্টরের কাছে, আমরা দিয়েছি ডাইরেক্টর হেলথের কাছে, কিন্তু কোনো জবাব নেই। ওরা ভাবছে ওরা কি করবে, কিন্তু খুব শিগগিরই আমরা একটা সুচিন্তিত সিদ্ধান্ত নিচ্ছি এবং সমস্ত আশাকর্মীদের কাছ থেকে তারা